বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে ক্রিকেটারদের মাসিক বেতন সর্বোচ্চ 10 লাখ এবং সর্বনিম্ন 2 লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের 5টি ক্যাটাগরিতে ভাগ করে বেতন দিয়ে থাকে। এর মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি A+ এবং পর্যায়ক্রমে A, B, C এবং D ক্যাটাগরি। ডি ক্যাটাগরিতে রয়েছেন 2 জন ক্রিকেটার নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ, যাদের বেতন সর্বনিম্ন 2 লাখ টাকা। সি ক্যাটাগরির 8 জন প্লেয়ারের মাসিক বেতন 4 লাখ টাকা। এই ক্যাটাগরিতে রয়েছে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, রিশাদ হোসাইন এবং মেহেদি হাসান। মাসে 6 লাখ টাকা করে পান বি ক্যাটাগরির 7 জন প্লেয়ার। এদের মধ্যে রয়েছে মমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, মুশফিকুর রহিম। এই ক্যাটাগরির 3 জন প্লেয়ার পান 8 লাখ টাকা করে। এদের মধ্যে রয়েছে নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস। A+ ক্যাটাগরিতে রয়েছেন একজন ক্রিকেটার যিনি বিসিবি থেকে মাসিক বেতন নেন প্রায় 10 লাখ টাকা। তার নাম তাসকিন আহমেদ। এটা তো হলো মাসিক বেতন। এইবার আসি ম্যাচ ফির হিসাবে। বাংলাদেশি প্লেয়াররা একটি টেস্ট ম্যাচের জন্য বিসিবি থেকে পায় 6 লাখ টাকা। একটি ওডিআই ম্যাচ খেললে বিসিবি প্রতি প্লেয়ারকে দেয় 3 লাখ টাকা করে এবং একটি টি-20 ম্যাচের জন্য একজন প্লেয়ার বিসিবি থেকে নেন 2 লাখ টাকা। এর পাশাপাশি প্লেয়াররা বিভিন্ন বোনাস, স্পন্সরশিপ এবং বিজ্ঞাপন থেকে অনেক টাকা আয় করে থাকেন। ঘরোয়া লিগ, বিপিএল এবং বিদেশি যে কোনো লিগ খেললে পান মোটা অঙ্কের টাকা।